नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আপনার নবী শাবান মাসে রোজাকে কতটা আহমিয়ত দিতেন, একটু এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। ছোট্ট করে একটি ঘটনা বলবো নাকি? হযরত উম্মুল মুমিনিন हज़रत सय्यदना आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताआला अन्हा फरमाती है, नबी पाकेर ছোট স্ত্রী আমাদের আম্মা তিনি বর্ণনা করেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को माह शाबान में रोजे रखना तमाम महीनों से ज्यादा पसंदीदा था। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করছি নবী পাক থেকে যে রমজানুল মুবারক মাসের পরে শাবানুল মুআজ্জাম মাসের রোজা রাসূল পাকের কাছে বেশি প্রিয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। और फरमाते अपनी इस्तिआत के मुताबिक अमल करो, अल्लाह पाक इस वक्त तक अपना फजल नहीं रखता जब तक तुम उक्ता ना हो जाओ। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम স্ত্রী আমাদের আম্মাজান বর্ণনা করেছেন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমাদেরও উচিত হবে শাবান মাসে বেশি করে রোজা রাখা এবং এই রমজানুল মুবারক এই শাবানুল মুআজ্জাম মাস তত সময় না বিদায় নেয় যত সময় মানুষ গুনাহ থেকে পাক না হয়ে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। রজবে বীজ বপন করেছি, শাবানে পানি সেচন দেব আর রমজানে ফসল কাটবো। তা যে ব্যক্তি বিচনি বপন করলো না তার পানি সেচন লাগে না, আর যার পানি সেচন লাগবে না তার ফসলও কাটার কোনো প্রশ্ন ওঠে না। কথা বুঝতে পেরেছেন? তা আমরা ওই রকম লোক যে রোজাও রাখবো না, ফসলও কাটবো না, পানিও সেচন দিব না। अल्लाह पाक আমাদের प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फर्ज रोजों के बाद सबसे ज्यादा रोजे इस महीने में रखा करते थे। फर्ज रोजार পরে সবথেকে বেশি নবী পাক এই মাসেই রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার এইরূপ ভাবে বহু ফজিলত রমজানুল মুবারক মাসের পরে শাবান মাসের এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের মধ্যে একটি রাত দিয়েছেন যাকে 14ই শাবান দিবাগত রাত বলা হয়। জোরে বলুন। এই রাতের ফজিলত সংক্ষিপ্ত ভাবে আমি দেখিয়ে বলতে পারি, সংক্ষিপ্ত এতটুকু। এই মাসে নবী পাক যখন রোজা রাখেন ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এত রোজা রাখেন, এত ইবাদত করেন কেন? একে তো নবী পাক নিষ্পাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি এই মাসে মানুষের আমল নামা আল্লাহর দরবারে তোলা হয় এবং এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কতজনা মানুষ কে কোথায় খাবে তা এই রাতে লেখা হয়, এই মাসে লেখা হয়। জোরে বলুন। তাহলে এই এক বছরের মধ্যে ইমাম সাহেব কার বাড়ি খাবে, আমিনুদ্দিন কার বাড়ি খাবে, কোন দেশে যাবে, কোথায় কি করবে না করবে, আপনারা কোথায় কি করবেন, এ যুবক কোন দেশে বিদেশে আপনারা কাজ করেন অনেকেই। এখন আপনারা চিন্তা কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় রুজি হবে। আগামী বছর জালসাতে আসলেও আসতে পারবেন না, নিয়ত করলো কেন, যদি রুজি আল্লাহ না লেখে তো বাড়ি আসা যাবে না। আজ এই মাসেই আমাদের রুজি লেখা হয়। প্রিয় নবী আরো বলেন শুধু এতটুকুই নয়, এই শাবান থেকে আগামী 14ই শাবান দিবাগত রাত পর্যন্ত কতটা মেয়ে দুনিয়ায় জন্ম নেবে তা লিপিবদ্ধ হয়, কতটা পুরুষ রূহ দুনিয়ায় জন্ম নেবে সেটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেটাও লিপিবদ্ধ হয়। জোরে বলুন। তো শাবানুল মুআজ্জাম মাস এত বরকতওয়ালা, তাই আমাদের কতটা তৈরি হতে হবে, কার কোথায় বিয়ে হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় খাবে, কে কোথায় কর্মে যাবে, সব লিপিবদ্ধ হবে এই মাসে। আমার নবী জানিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা এই মাসে বেশি বেশি সিনেমা দেখব, এ মাসে বেশি বেশি আমরা মা বাপকে কষ্ট দেব, এ মাসে বেশি বেশি গুনার কাজ করব, কোনো অসুবিধা নেই।
প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর লাগতেছে, আমাদেরও দেখতে সুন্দর লাগে, হুজুর হুজুর লাগে, ভিতরে খেজুর থাকলো কি হলো, মাকাল ফল তো ওপরটা ভালো ভিতর লাল, ওপর লাল ভিতর কালো, অসুবিধা নাই। লোকে ওপরটা দেখি মনে করে হুজুর ভালো, কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পবিত্রতা অর্জন করা মানেই ওপরটাকেও পবিত্রতা অর্জনে পরিপূর্ণ করবে, ভিতরটাকেও পরিষ্কার পবিত্রতা করবে, তাহলে ইবাদতের ভিতরে মজা আসবে। আর যার উপর পবিত্র ভিতর নাপাক, এর ইবাদতে মজা আছে? পাছায় গু আর আল্লাহ হবে হবে, তাহলে ওপরটাও পরিষ্কার করতে হবে, ভিতরটাও। আমি মাঝে মাঝে বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতরে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো। হুজুর নামাজ ধরলাম তো হইল না, যাও অবস্থা। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, ফাটাফাট যায় আর ঠকে আর বাড়ি। আমার ছেলে জিজ্ঞাসা করছে লোকিয়ে, আমিনুদ্দিন ভাই বাড়িতে, যে বাড়ি নেই, কোথায় গেছে? মসজিদে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেল আর এই এলো। জুমার নামাজের দিন সালাম ফিরিয়ে দোয়া করেছে, মসজিদ ফাঁকা। কি বলেন? একটু দয়া করে যদি বসেন আব্বা ভালো হয়, হাত ধরে বলি বাবা একটু কাছে এসো না, বাবা একটু ফাঁকা জায়গা পূর্ণ করে নাও না সোনা। আমি লিখব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবসে গুম্বাদ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কার রওজা দেখবেন? নবী পাকের। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখবো চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে সমসম। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে সমসম। সে পানি মাখবো আমি সারা গায়,
সে পানি মাখবো আমি সারা গায় চিঠি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় সুবহানাল্লাহ চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মহরম সবই যে বিধায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরম সবই যে বিধায় যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাবাজি এটা হলো পবিত্র শাবান মাস কি মাস শাবান মাস নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানুল মুআজ্জম इस्लामी साल का 8वां महीना है शाबान मास इस्लामिक मासेर 8तम मास कयतम मास 8 जो रजबुल मुअज्जम और रमजानुल मुबारक के दरमियान में है जे मासटी এদিকে রজব ও সামনে রমজান তার মধ্যবর্তী মাসের নাম শাবান মাস জোরে বলে ये इन 5 महीनों में से पहला महीना है এটা ওই 5টি মহিনার মধ্যে মাসের মধ্যে একটি মাস जिनका चांद देखना वाजिबे किफाया है যা যে মাসের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া জোরে বলুন সুবহানাল্লাহ এখন প্রথম মাস শাবানুল মুআজ্জম দ্বিতীয় রমজানুল মুবারক তৃতীয় শাওয়ালুল মুকাররম চতুর্থ যুল কাদা পঞ্চম জিলহিজ্জা জোরে বলুন সুবহানাল্লাহ এই 5টি মাসের চাঁদ একজন মুসলমানের জন্য দেখা ওয়াজিবে কিফায়া আমরা কবে চাঁদ উঠেছে তাও জানি না আমরা বাঙালি লোক তো আবার মাঝে মাঝে ইংরেজি গুলোর খোঁজ রাখি কিন্তু আরবির খোঁজ রাখি না আমরা নবীর পাগল নবী পাক বলেন 5টি মাসের চন্দ্র দেখা তোমাদের জন্য ওয়াজিবে কিফায়া সেটা আমাদের মনে নাই ইংরেজদের কথাগুলো মনে আছে আমরা নবীর পাগল খেয়াল করুন शाबान की 5 हर्फ है शाबान मासे 5টি অক্ষর লিখতে গেলে 5টি অক্ষর লাগে কি কি খেয়াল করুন শিন শিন से मुराद शर्फ यानी बुजुर्गी এই শাবান প্রথম অক্ষর হলো শিন বড় শিন নোক্তাওয়ালা এ থেকে হবে বুজুর্গি অর্জন করবে এবং শরফ হাসিল করবে নিজের মধ্যে তাকওয়া নিয়ে আসবে শরফ শিন থেকে শরফ বুজুর্গি অবলম্বন করবে জোরে বলুন সুবহানাল্লাহ 2 নাম্বার অক্ষর হলো আইন কি অক্ষর আইন আইন থেকে হবে উলওয়া यानी বুলন্দি
खूब मर्तबा वाला आइन से उलूहियत यानी कि बुलंदी इबादत করে করে এমন উচ্চ পর্যায়ে চলে যাবে আল্লাহর প্রিয় হয়ে যাবে। জোরে বলুন। 3 নাম্বার আপনার জন্য দেখুন বা সে यानी ভালাই ও ইহসান, খুব ভালো কর্ম করা, মানুষের প্রতি দয়া করা। আলিফ থেকে উলফাত, মানুষের প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নুন থেকে মুরাদ নূর है, মারিফাতি নূর অর্জন করা। এই 5টি অক্ষরে 5 রকমের বরকত মানুষ হাসিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমি কারবালা সম্পর্কে বক্তব্য রাখবো আপনাদের কাছে, কারণ কারবালার আমার কাছে ফরমাইশ হয়েছে কমিটির পক্ষ থেকে আমি নবী পাক থেকে কারবালায় যাব। কিন্তু যেহেতু আমরা শাবান মাসে আছি, এর একটু বরকতটা আমাদের হাদিস থেকে নিতে হবে, তাই বলছি অল্প। এখনো ওয়াজ শুরু হয়নি, দয়া করে বসুন। আযজিকির লা ইলাহা, এরকম আওয়াজে হবে না, মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे इस्लामी भाइयों, इस्लाम दरूदी भाइयों, बाबा जीरा, शाबान का महीना चूंकि रमजान से पहले आता है, शाबान मास जेहेतु रमजाনের আগেই আসে, लिहाजा जिस तरह माह रमजान में रोज़ा और तिलावत कुरान का हुक्म है, যেমন রমজান মাসে রোজা রাখা এবং কোরআন মাজিদ তেলাওয়াত করার আদেশ এসেছে, অনুরূপ इसी तरह माह शाबान में भी उसकी बड़ी अहमियत है। और एरकमी शाबान मासे एरो बड़ो आदेश एसेছে रोजे रखी जाए, तिलावत कुरान की जाए, ताकि इस्तिकबाल रमजान की तैयारी हो जाए। रोजा রাখুন, তেলাওয়াতে কোরআন করুন, তাহলে রোজা আগমনের সম্মান বার্তা দেওয়া হবে। জোরে বলুন। और बताया गया है, ख्याल करो, रमजान की तैयारी हो और नफ्स को नेकियों की तरबियत हासिल हो जाए। और আমাদের যে নফস, এটা নেকি যেটা তাকে আমরা অভ্যাস করালাম, এটাও তার দেওয়া হবে। हजरत सैयदना अनस रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, शाबान का महीना आता है तो मुसलमान पाक की तिलावत में मशगूल हो जाते हैं। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাস এসে যায়, মানুষ তখন আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये यानी बुजुर्गी हजरत सैयदना सलमा बिन कुहाइली रहमतुल्लाह अलैह फरमाते हैं, ना माह शाबान को तिलावत कुरान करने वालों का महीना कहा जाता है। हजरते कुहाइली रहमतुल्लाह अलैह बोलेन, শাবান মাসকে কোরআন তেলাওয়াত করার মাস বলা হয়। আরো জোরে বলুন। বাবজি আমার, আমি ইতিপূর্বে যে কথাগুলো বলেছি আপনি ওগুলো কোথায় পাবেন? বুনিয়াতি তালিবিন মাজালিস ফি মাফাদিস শাহর শাবান, মাকাশাফাতিল কুলুব, বাবুল হাদিস বাদাল মাই ফিল ফজল শাবান, 303 পৃষ্ঠাতে। এখন আসুন আরো একটুখানি শাবানের বিষয়টা আমরা দেখি। অনেক কথাই এসেছে, অনেক शाबान के रोजे और आका का एहतमाम। प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, शाबान के रोजों का किस कदर एहतमाम फरमाया करते थे, इसका अंदाजा इन रवायत से लगाया जा सकता है। আমার আপনার নবী শাবান মাসে রোজাকে কতটা আহমিয়ত দিতেন, একটু এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। ছোট্ট করে একটি ঘটনা বলবো নাকি? হযরত উম্মুল মুমিনিন हज़रत सैयदना आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताला अन्हा फरमाती है, नबी पाकेर ছোট স্ত্রী আমাদের আম্মা তিনি বর্ণনা করেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को माह शाबान में रोजे रखना तमाम
महीनों से ज्यादा पसंदीदा था। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করছি নবী পাক থেকে যে রমজানুল মুবারক মাসের পরে শাবানুল মুআজ্জাম মাসের রোজা রাসূল পাকের কাছে বেশি প্রিয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। और फरमाते अपनी इस्तिआत के मुताबिक अमल करो, अल्लाह पाक इस वक्त तक अपना फजल नहीं रखता जब तक तुम उक्ता ना हो जाओ। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम স্ত্রী আমাদের আম্মাজান বর্ণনা করেছেন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমাদের উচিত হবে শাবান মাসে বেশি করে রোজা রাখা এবং এই রমজানুল মুবারক এই শাবানুল মুআজ্জাম মাস তত সময় না বিদায় নেয় যত সময় মানুষ গুনাহ থেকে পাক না হয়ে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। রজবে বীজ বপন করেছি, শাবানে পানি সেচন দেব আর রমজানে ফসল কাটবো। তা যে ব্যক্তি বিচনি বপন করলো না তার পানি সেচন লাগে না, আর যার পানি সেচন লাগবে না তার ফসলও কাটার কোনো প্রশ্ন ওঠে না। কথা বুঝতে পেরেছেন? তা আমরা ওই রকম লোক যে রোজাও রাখবো না, ফসলও কাটবো না, পানিও সেচন দিব না। अल्लाह पाक আমাদের प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फर्ज रोजों के बाद सबसे ज्यादा रोजे इस महीने में रखा करते थे। फर्ज रोजार পরে সবথেকে বেশি নবী পাক এই মাসেই রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার এইরূপ ভাবে বহু ফজিলত রমজানুল মুবারক মাসের পরে শাবান মাসের এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের মধ্যে একটি রাত দিয়েছেন যাকে 14ই শাবান দিবাগত রাত বলা হয়। জোরে বলুন। এই রাতের ফজিলত সংক্ষিপ্ত ভাবে আমি দেখিয়ে বলতে পারি, সংক্ষিপ্ত এতটুকু। এই মাসে নবী পাক যখন রোজা রাখেন ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জিজ্ঞাসা করতেন হুজুর আপনি এত রোজা রাখেন, এত ইবাদত করেন কেন? একে তো নবী পাক নিষ্পাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবি এই মাসে মানুষের আমল নামা আল্লাহর দরবারে তোলা হয় এবং এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কতজনা মানুষ কে কোথায় খাবে তা এই রাতে লেখা হয়, এই মাসে লেখা হয়। জোরে বলুন। তাহলে এই এক বছরের মধ্যে ইমাম সাহেব কার বাড়ি খাবে, আমিনুদ্দিন কার বাড়ি খাবে, কোন দেশে যাবে, কোথায় কি করবে না করবে, আপনারা কোথায় কি করবেন, এ যুবক কোন দেশে বিদেশে আপনারা কাজ করেন অনেকেই। এখন আপনারা চিন্তা কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় রুজি হবে। আগামী বছর জালসাতে আসলেও আসতে পারবেন না, নিয়ত করলো কেন? যদি রুজি আল্লাহ না লেখে তো বাড়ি আসা যাবে না। আজ এই মাসেই আমাদের রুজি লেখা হয়। প্রিয় নবী আরো বলেন শুধু এতটুকুই নয়, এই শাবান থেকে আগামী 14ই শাবান দিবাগত রাত পর্যন্ত কতটা মেয়ে দুনিয়ায় জন্ম নেবে তা লিপিবদ্ধ হয়, কতটা পুরুষ রূহ দুনিয়ায় জন্ম নেবে সেটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেটাও লিপিবদ্ধ হয়। জোরে বলুন। তো শাবানুল মুআজ্জাম মাস এত বরকতওয়ালা, তাই আমাদের কতটা তৈরি হতে হবে, কার কোথায় বিয়ে হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় খাবে, কে কোথায় কর্মে যাবে, সব লিপিবদ্ধ হবে এই মাসে। আমার নবী জানিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা এই মাসে বেশি বেশি সিনেমা দেখব, এ মাসে বেশি বেশি আমরা মা বাপকে কষ্ট দেব, এ মাসে বেশি বেশি গুনার কাজ করব, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর লাগতেছে, আমাদেরও দেখতে সুন্দর লাগে, হুজুর হুজুর লাগে। ভিতরে খেজুর থাকলেও কি হলো, মাকাল ফল তো ওপরটা ভালো, ভিতর লাল, ওপর লাল ভিতর কালো, অসুবিধা নাই। লোকে ওপরটা দেখি মনে করো হুজুর ভালো, কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পবিত্রতা অর্জন করা মানেই ওপরটাকেও পবিত্রতা অর্জনে পরিপূর্ণ করবে, ভিতরটাকেও পরিষ্কার পবিত্রতা করবে। তাহলে ইবাদতের
ভিতরে মজা আসবে, আর যার উপর পবিত্র ভিতর নাপাক এর ইবাদতে মজা আছে। পাছায় গু আর আল্লাহ হবে হবে, তাহলে ওপরটাও পরিষ্কার করতে হবে, ভিতরটাও। আমি মাঝে মাঝে বলি, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতরে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো। হুজুর নামাজ ধরলাম তো হইল না, যাও অবস্থা। এই নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, ফাটাফাট যায় আর ঠকে আর বাড়ি যায়। আমার ছেলে জিজ্ঞাসা করছে লোকিয়ে, আমিনুদ্দিন ভাই বাড়িতে, যে বাড়ি নেই, কোথায় গেছে? মসজিদে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেল আর এই গেল। জুমার নামাজের দিন সালাম ফিরিয়ে দোয়া করেছে, মসজিদ ফাঁকা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর। হবে কি গেলে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, কিন্তু চুলকানো। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? আগে চুল কেলায়, পরে রুকু সেজদায় যায়। মাশাআল্লাহ, আমরা এসব নবীর দিওয়ানা, আমরা এরকম করব। যদিও করে থাকেন তা আগামী থেকে জানো করবেন না, ঠিক আছে না? বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দাবি একটাই, সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, যেখানেই যাবেন, সর্বপ্রথম নিজের মা যদি বেঁচে থাকে, মায়ের হাতকে চুমা দিয়ে তাই বাইরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এ মায়ের হাতে চুমা দিও, জান্নাতের চৌখাটে চুমা দিলে জানে কি হবে, তোমার মায়ের হাতে কদমে চুমা দিলে তানে কি হবে। তুমি তোমার মাকে চুমতে শেখনি, বিবিকে তো চুমতে ভালো শিখেছ। লজ্জা লাগে না? মায়ের কথা বললে গাদালা করে। যাদের আব্বা এবং মা নেই, সকালবেলা উঠবেন, ফজরের নামাজটা আদায় করে মায়ের কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, চোখের পানিটা ঝরিয়ে বলবেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল করিম বলেন, আল্লাহ পাক দোয়া করা শিখাচ্ছেন কোরআনুল মাজিদে। যদি কোনো সন্তান এরকমভাবে মা এবং বাপের রওজার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। ও নিষ্ঠুর ছেলে, তুমি কেমন নিষ্ঠুর যে পিতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালন পালন করেছে, যে মা তোমাকে 9 মাসের অধিক পেটে রেখে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মায়ের কবরের কাছে যেতে তোমার মন চায় না। কাজে কর্মে যেখানেই যাবেন, যাওয়ার আগে মায়ের হাতে চুমা দিয়েতেই বার হবেন। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। হবে তো? অনেকে তো হুজুর এখন বললে কেউ যাবই না, তারা জল সাজিয়েছি আবার মার হাত চুমু দিতে হবে। চলুন, নামাজ যদি দেখতে হয়, মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামাজ দেখুন। জিহাদের মাঠে ময়দানে তীর ঢুকে গেছে পায়ে, সেই হালাতি নামাজ পড়ছেন, নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা শুরা। সূরাটির নাম সূরা শুরা, আয়াত নাম্বার 23 স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব আপনি বলে দিন, হে আমার নবী আপনি জানিয়ে দিন, কি জানিয়ে দেব? কুল লা আসআলুকুম আলাইহি अजरन इल्लल मवद्दता फिल कुरबा। मैंने जो कुछ तुम्हें आता किया है, আমি নবী তোমাদেরকে যাহা কিছু দিয়েছি उसका बदला तलब नहीं करता, তার উজরাত তোমাদের কাছে আমি কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি নবী তোমাদের কাছে বলতে চাই আমার কুরবাদারদেরকে মোহাব্বত করো। কুরবাদার কারা? আব্বাসি আমার সোনা মানিকেরা, নবী দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিসটি ভালো করে খেয়াল রাখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠার ভিতরে রয়েছে, মিশকাত শরীফ 568 পৃষ্ঠার ভিতরে রয়েছে, সুনান তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার ভিতরে হাদিসটি আছে। আন আয়েশাতা ওমর ইবনে আবি সালমাতা قال خرج النبي صلى الله تعالى عليه وسلم। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি আপনার ঘর মোবারক থেকে বার হয়েছেন, গায়ে একটি কালো কম্বল রয়েছে নবী পাকের গায়ে। এমনি সময়তে ওই কম্বল আমার নবী পাকের গা মোবারকা, এমনি সময়তে ফাজাল হাসান, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসেছেন, নবী পাক ফাদখালাহু, নবী পাক তাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন। জাল হুসাইন, ইতিমধ্যে হুসাইন পাক এলেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যে খাতুনে জান্নাত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন, নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছেন, নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। যেই না ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, আমার আপনার নবী কম্বলের ভিতরে 4 জন, নবীকে দিয়ে হলো 5 জন। এই 5 জনকে বলা হয় পাঁজাতান, 5 অর্থ 5, আর তান অর্থ দেহ, 5টি দেহ। আব্বাজি আমার নবী, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই হলো 5 পাঞ্জাতান। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর। হবে কি করে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হচ্ছে তেলাওয়াত হচ্ছে, কিন্তু চুলকানো। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর আছে না, আছে না? আগে চুল কেলায়, পরে রুকু সিজদায় যায়। মাশাআল্লাহ, আমরা এসব নবীর দিওয়ানা, আমরা এরকম করব। যদিও করে থাকেন তো আগামী থেকে জানো করবেন না, ঠিক আছে না? বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দাবি একটাই, সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, যেখানেই যাবেন, সর্বপ্রথম নিজের মা যদি বেঁচে থাকে মায়ের হাতকে চুমা দিয়ে তাই বাইরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এ মায়ের হাতে চুমা দিও, জান্নাতের চৌখাটে চুমা দিলে জানে কি হবে, তোমার মায়ের হাতে কদমে চুমা দিলে তানে কি হবে। তুমি তোমার মাকে চুমতে শেখোনি, বিবিকে তো চুমতে ভালো শিখেছো। লজ্জা লাগে না? মায়ের কথা বললে গাদালা করে। যাদের আব্বা এবং মা নেই, সকালবেলা উঠবেন, ফজরের নামাজটা আদায় করে মায়ের কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, চোখের পানিটা ঝরিয়ে বলবেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল করিম বলেন, আল্লাহ পাক দোয়া করা শিখাচ্ছেন কোরআনুল মাজিদে। যদি কোনো সন্তান এরকম ভাবে মা এবং বাপের রওজার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়।
ও নিষ্ঠুর ছেলে, তুমি কেমন নিষ্ঠুর যে পিতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালন পালন করেছে, যে মা তোমাকে 9 মাসের অধিক পেটে রেখে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মায়ের কবরের কাছে যেতে তোমার মন চায় না? नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी।